হ্যালো প্রিয় বন্ধুরা, আজকের গল্পের নাম গাছ পাগল ইয়ামিন। আধুনিক শহরে ইট পাথরের মেলায় খুব সহজেই একজনের বাড়ি চেনা যায়, যে ঘরের ছাদ থেকে লতাগুল্ম মহানগরের উপর ঝুঁকে থাকে, যার জানালা গ্রাসের সঙ্গে সবুজ আবরণে উকিঝুঁকি মারে। এটাই সেই ইয়ামিনের বাড়ি। একদিকে ইয়ামিন স্কুলে যাওয়া ছোট্ট একটি ছেলে, আরেকদিকে নেশা একজন গাছ পাগল। ইয়ামিনের দিন শুরু হয় গাছের সাথে কথা বলে। অন্যদিকে পাড়ার মানুষ তাকে নিয়ে হাসাহাসি করে। কেউ বলে ইয়ামিন ভবিষ্যতে মনে হয় ছাগল পালবে, তাই চারদিকে গাছ লাগাচ্ছে। সেই গাছের পাতা দিয়ে ছাগলকে খাওয়াবে। ইয়ামিনের লক্ষ্য একটাই, সে যখন যেভাবে পারে শুধু গাছ লাগায়। অনেকে প্রশ্ন করে, গাছ পুরানো হলে কি গাছে ফল ধরবে? কেউ কেউ আবার বলে, বাতাস কি গাছে আটকাবে? ইয়ামিন শুধু মানুষের কথা শুনে আর ফিলফিল করে হাসে। তার অভিজ্ঞতা, তার একটাই কথা যে সে আজ যে যা কাজ করছে সে নিজের জন্য নয়, আগামী দিনের মানুষের জন্য। ইয়ামিন নিয়ম করে যেখানে যে সুযোগ পায় সেখানেই চারা গাছ ও বীজের প্যাকেট নিয়ে যায়। কখনো রাস্তার ধারে, অফিসের রাস্তা হাঁটার সময় যে মহানগরের ধারের পরিত্যক্ত জায়গায় বকুল বা নিম গাছ লাগায়। কখনো বাজারে এক জায়গায় যেখানে ময়লা ফেলা হচ্ছে সেখানে সে পরিষ্কারক গাছ লাগায়। সুযোগ পেলে বাড়ির ছাদেও সে নিজের স্বাদের মতো একটি ছোটোখাটো অরণ্যে পরিণত করেছে। সেখানে আছে আম, জাম, লিচু থেকে অনেক ফলাদি। মাঝখানে হঠাৎ এক বছর প্রবল খরা ও গরম পড়ল। চারিদিকে বৃষ্টির কোনো দেখা নেই। নদী নালা সব শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। রোদের প্রখর তাপে মানুষ ঘর থেকে বের হতে পারছে না। শহরে সাধারণ জিনিস অনেক বেশি বোঝা গেল। মানুষ এসি, ফ্যান নিয়মিত ব্যবহার করেও শান্তি পাচ্ছে না। সবচেয়ে আকর্ষণীয় করার বিষয় যে ইয়ামিন পাড়ার রাস্তাও 3-4 ডিগ্রি কম সেলসিয়াস ছিল, কারণ ইয়ামিনে লাগানো গাছগুলো শুধু ছাই দিত না, তারা পাশাপাশি বাতাসকেও শীতল লাগছিল। পাড়ার মানুষজন যারা একসময় ইয়ামিনকে পাগল বলতো, তারা এখন উত্তর গাছের ছায়ায় ভিড় করছে। গ্রীষ্ম মাঝামাঝি সময় বড় একটা তুফান এলো। অনেক পুরনো দালান কোঠা বিভিন্ন পাড়ায় বেশ ক্ষয়ক্ষতি হলো, কিন্তু ইয়ামিনের পাড়ায় ক্ষয়ক্ষতির তুলনামূলক কম ছিল, কারণ বড় বড় গাছগুলো ঝড়ের বেগ কমিয়ে দিয়েছিল। ঝড়ের পর ইয়ামিন শক্তিশালী কৃষ্ণা দেখে কাঠের উপর পড়ে গেল। ইয়ামিন কেঁদে ফেলল। সে গাছের মালিকানা ধরে বলেছিল, তুই আমাদের বাঁচানোর জন্যই নিজেরাই কী করলি? আর ইয়ামিন প্রথম আলোচনা আসলো সে পাগল নয়, সে একজন প্রকৃতির সবচেয়ে বড় বন্ধু। ঝড়ের পরে ইয়ামিন একটা নতুন ব্যবস্থা নিল। সে তার পাড়ায় একটি দল গঠন করলো। সে দলের একটি কাজ পাড়ার গাছপালা পর্যবেক্ষণ করা, নিয়মিত পানি দেওয়া এবং তাদেরকে পরিচর্যা করা। ইয়ামিনের অনুপ্রেরণায় পাড়ার ছোট ছেলেমেয়েরাও তাদের জন্মদিনে খেলার মতো গাছের চারা উপহার দিতে শুরু করলো। চারদিকে স্কুল কলেজের বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হলো। কয়েক বছর পর দেখা গেল পুরো এলাকাটি একটি সবুজ স্বর্গে পরিণত হয়েছে। যে রাস্তা দিয়ে হাঁটার আগে রোদে মাথাটা গরম হয়ে যেত, সেখানে এখন পাখিদের কিচিমিচি দেখা যাচ্ছে। ফলজ গাছের কারণে এলাকায় প্রচুর ফল পাওয়া যাচ্ছে। পাখিরা এসে বাসা বাঁধে, মৌমাছিরা ফুলের মধু সংগ্রহ করে। অন্যদিকে বড় বড় লাইটগুলো তলিয়ে যাচ্ছে। সে তখন একটি ছোট্ট শিশু লাগানো গাছে তীব্র ফল বই, তখন তার আনন্দ দিয়ে জল দিচ্ছে। সে বলে, আমি সতর্ক থাকবো না, কিন্তু এই গাছগুলো প্রজন্ম থেকে সৃষ্টি করে আরও অক্সিজেন দিবে। হ্যালো প্রিয় বন্ধুরা, গাছ পাগল ইয়ামিন গল্পটি আমাদের শেখায় যে একটি মানুষের জেদার প্রেম বলতে পারো। আমরা যদি প্রত্যেককে একটি করে গাছ লাগাই বা যত্ন করি, তবেই এই এলাকাটি আমাদের বাসযোগ্য হয়ে উঠবে। এমনই একজন সাধারণ মানুষ, কিন্তু তার কাজ ছিল অসাধারণ।
হ্যালো প্রিয় বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টের মধ্যে আবার দেখাবো না কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.